মজাদার না? তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে কিন্তু কোনো স্টুডিও নেই, কোনো ভালো ব্যাকগ্রাউন্ডও নেই। তো দেখতে পাচ্ছেন, যার কারণে আমার কিন্তু ভিডিওটা অনেক বোরিং মনে হচ্ছে। আমি কি করতে পারি আমার ভিডিওটা একটা স্টুডিওতে পরিণত? তো চলুন সেটি দেখে আসি আমাদের এই ভিডিওতে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ফোনের স্ক্রিনে। এখন সিম্পলি আমাদেরকে ক্যাপকাটে যেতে হবে। এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, ক্যাপকাটে কিন্তু যেতে হবে। এই দেখতে পাচ্ছেন ক্যাপকাটে কিন্তু আমরা ঢুকে পড়েছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট অপশনটি, এই নিউ প্রজেক্টে আপনাদেরকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। তারপরে কিন্তু বন্ধুরা আমাদেরকে এখান থেকে আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব, এখান থেকে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা বড় করে দেব, যতটুকু প্রয়োজন বড় করে নিচ্ছি। আমরা কিন্তু এটা 1 মিনিটের একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নেব। যেহেতু আমাদের ভিডিওটি 1 মিনিট, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা স্টুডিও হিসেবে কাজ করবে এই ব্যাকগ্রাউন্ডটি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটি 1 মিনিটের করে দিয়েছি। এরপর আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে সিম্পলি আপনাদেরকে এখান থেকে এই যে ভিডিওর যে রেশিও, এই যে রেশিও অপশন, এই ভিডিওটির কিন্তু রেশিও সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। এই যে 16:9, এটা নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে গিয়ে ইউটিউবের ভিডিওর রেশিও। তো এটা আমি এই যে দেখতে পাচ্ছেন ওভারলে, এই ওভারলে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড ওভার, এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওটি নিয়ে নেব। তার আগে ফটো থেকে আরেকবার আমরা এই যে পিএনজি যেসব নিয়েছিলাম, পিএনজিটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নেব। তো আমরা এখানে কিন্তু এই কালার একটা পিএনজি অ্যাড করব। এটাকে আমরা নিয়ে নিলাম এখানে। এটা কিন্তু সিম্পলি আমরা রোটেট করব। রোটেট করে ব্যাস, এটাকে কিন্তু রোটেট করে নিয়েছি। রোটেট করে আমি কিন্তু এটাকে এখানে বসিয়ে দেব। এটাকে আকারে বড় করে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে নিয়ে নিয়েছি। তো এবার আমাকে যা করতে হবে, এই লেয়ারটিকেও টেনে বড় করে দিতে হবে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করে নিলাম। তারপরে কিন্তু আবার ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমি কিন্তু এখন আমার নিজের ভিডিও যেটা আছে, এই ভিডিওটাকে কিন্তু আমি এখানে ইনপুট করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আমি কিন্তু এটাকে এখানে ইনপুট করব। এটা কিন্তু আমি ইনপুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি কিন্তু এখন ক্রপ করব। তার আগে এই কালার রিলেশন গুলো আমি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করে নিব এটার কালারটাকে, যাতে এটাকে আরেকটু প্রিমিয়াম লুক দিতে পারি। আমি কিন্তু এটাকে একটা প্রিমিয়াম লুকে নিয়ে এসেছি। এবার এটার কালারটা, আমার যে শরীরের কালারটা আছে, কালারটা কিন্তু একটু, হ্যাঁ, এটা দিলে চলবে। এই যে সবুজ কালার ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আর একটু সবুজ করে নিলে তাড়াতাড়ি রিমুভ হতে সহযোগিতা করে। তো আমি কিন্তু এটাকে সবুজ করে নিয়েছি, ব্যাস টিক মার্ক দিয়ে দিলাম। এবার কিন্তু এখানে টিক মার্ক দেওয়ার পর আমি এই লেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে কিন্তু আমি ক্রপ করব। এই যে আমাদের এখানে সাইডে ক্রপ অপশন, ক্রপ অপশন থেকে কিন্তু এটাকে ক্রপ করে নেব আমার যতটুকু দরকার। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা যতটুকু, আমি কিন্তু ততটুকু ক্রপ করে নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি আমি আমার ভিডিওটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি নেওয়া শেষ। এবার কিন্তু আমি এটাকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটা চলে এসেছে। এরপর আমাকে যা করতে হবে, সিম্পলি এখান থেকে আমাকে স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনি অটো রিমুভ বল দিতে পারেন, আপনার যদি ডায়মন্ড থাকে, অথবা আপনার যদি ক্যাপকাট প্রো থাকে, আপনি
অটো রিমুভাল দিয়ে রিমুভ করতে পারেন। আমার যেহেতু নেই, আমি সেক্ষেত্রে এই যে সাইডে যে ক্রোমা কি, এই ক্রোমা কি দিয়েই রিমুভ করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্রোমা কি দিয়ে রিমুভ হয়ে গেছে। আমি কিন্তু আমার এটা কমিয়ে বাড়িয়ে নিয়ে সবকিছু সেটআপ কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কমিয়ে বাড়িয়ে নিয়েছি, সবকিছু সেটআপ কিন্তু কমপ্লিট করা হয়েছে আমার এটা। তো এটাকে আমি টেনে একটু বড় করে নেব। এই যে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর এখানে এনে কিন্তু আমি ছেড়ে দিব। আমি কিন্তু এটাকে এখানে রাখবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা অ্যাড হয়েছে খুব সুন্দরভাবে। তো এখন কিন্তু আমাকে কি করতে হবে, ডাইরেক্ট এখান থেকে আবার কিন্তু ওভারলেতে ক্লিক করতে হবে। এই যে ওভারলেতে ক্লিক করে আমি এখান থেকে একটি পিএনজি কিন্তু নিয়ে নেব। এই যে রেড কালার যে পিএনজিটা দেখতে পাচ্ছেন, এই রেড কালার পিএনজিতে কিন্তু আমি এখন নিয়ে নেব এখান থেকে। রেড কালার পিএনজিটা নিয়ে যাওয়ার পর এটা কিন্তু রোটেট করতে হবে আমার। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রোটেট করে নিয়েছি, দিতে হবে। আমি কিন্তু এটাকে টেনে ফুল ভিডিও দিয়ে দিয়েছি। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা, আমি কিন্তু এটাকে আমার মতো করে নিয়ে নিলাম। কিন্তু যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু রেখে বাকিটুকু কেটে দিচ্ছি। যতটুকু প্রয়োজন আপনার, আপনি কিন্তু ততটুকু রেখে বাকিটুকু কেটে দিবেন এইভাবে আমার মতো। একটা জিনিস অ্যাড করতে হবে, তো সেই জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, আমি একটা মাইক্রোফোন রেখে দিয়েছি। এটাও কিন্তু পিএনজি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি জাস্ট আমি এখানে এনে রাখবো। এটা আমি কিন্তু ছোট বড় করে নিতে পারবো, এটাকে ছোট করে নিতে হবে একটু, ব্যাস। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আরো কিন্তু কোয়ালিটিফুল হয়ে গেছে। তো বন্ধুরা এই কোয়ালিটিফুল ভিডিওটাকে কিন্তু আবার আমি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু রেখে দিব, ব্যাস। দেখতে পাচ্ছেন যতটুকু মাইক্রোফোন দরকার ছিল ততটুকু কিন্তু আমি রেখে দিলাম। ব্যাস। এবার কিন্তু আবার ওভারলেতে ক্লিক করতে হবে। এই ওভারলেতে ক্লিক করে আমি কিন্তু আবার এই লাল কালার এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট এটাকে রোটেট করে এইভাবে এখানে কিন্তু লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা ইউনিক ভিডিওতে পরিণত হয়েছে। আমি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি, আপনারাও নিতে পারবেন এইভাবে কমিয়ে বাড়িয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সেট করে নিয়ে নিয়েছি, ব্যাস। এটা কিন্তু আমি এবার টেনে ওভারলেটা এই যে ওভার করে পুরো ভিডিওতে জড়িয়ে দিয়েছি, ব্যাস। এবার ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে কিন্তু কোনো স্টুডিও নেই, কোনো ভালো ব্যাকগ্রাউন্ডও নেই, দেখতে পাচ্ছেন, যার কারণে আমার কিন্তু ভিডিওটা অনেক বোরিং মনে হচ্ছে। আমার কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা এরকম ভিডিও কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন মাত্র 5 মিনিটে। তো আপনাদের তৈরি করার জন্য যেসব পিএনজি এবং টুলস যেসব লাগবে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে। তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন।